তালা ঝুলানো, হয়তো রমজান মাসের কারণে তালা ঝুলানো। আর এই মেইন রোড শাহজালালের দরগা। আবারও চলে যাচ্ছি পিছনের সাইডে। জায়গায় সোনালি মাছ দেখা যায়, ভালো থাকে হয়তো আমি হয়ে যেতে পারি। এই হচ্ছে আমার বাইক রেডি। আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম শাহজালাল মাজারে। এই দেখতে পাচ্ছেন এই শাহজালালের পিছনের ভিড় খুব ভালো লাগে। রমজান মাসের শাহজালালে আসলাম, আসলাম নামাজ পড়তে। তারপর ভিতরে আপনাদেরকে দেখো গিয়ে আশা করি লাইক করতে ভুলবেন না, সবাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন এখন ভিতরে যাই আমি। তো বাইক বাইরে পার্কিং করে এখন ভিতরে চলে আসলাম। এটি হচ্ছে পিছনের একটি গেট, ডাইন সাইডে। এই হচ্ছে পিছনের এই সাইড দিয়ে অজু পড়ার জায়গা। এই দিক দিয়ে আপনার উপরে মসজিদে যেতে পারবেন। আর এই দিক দিয়ে একটি মাদ্রাসা রয়েছে, এটি মাদ্রাসা। আমি সামনে গিয়ে দেখাবো। আর এই হচ্ছে সামনের যে গেটটি, আমি মসজিদের ঠিক সামনেই চলে আসলাম মাজারের। এই দেখুন পুরো সামনেটি শাহজালালের অনেক পরিবর্তন হয়ে গেছে আগের চেয়ে। এখন যাবো নামাজ পড়তে, যেহেতু আজান পড়ে গেছে এখন নামাজে যাবো, তারপর বাইরে এসে দেখাবো। এই ডাইন সাইডে হচ্ছে রোজা শাহজালাল সাহেবের। আমি এখন মসজিদের উপরে উঠে গেলাম, মসজিদে নামাজ পড়বো। এই হচ্ছে মূল, উপর থেকে আমি দেখাচ্ছি মেইন গেট। আমার খুবই সুন্দর, অসাধারণ। আপনারা এখানে আসলে মন চায় না এখানে যেতে, বারবার আসতে মনে হয়। তখন নামাজ পড়ে তারপর বাকি অংশটুকু আপনাদেরকে দেখাই। আর এই সাইড দিয়ে যে একটি ঘর, এখানে মহিলা নামাজের জায়গা, নতুন কাজ চলতেছে। আর এই দিক দিয়ে সুজার রোজা। নামাজ পড়ে বেরিয়ে পড়লাম গাইস। এখন আমি সামনে গিয়ে কবুতর আপনাদেরকে দেখাবো। এতে দেখুন এই সাইড দিয়ে কবুতর অনেকবার আমি দেখিয়েছি আপনাদেরকে। তারপর আজকে আবার আমি আপনাদের কবুতর, কত হাজার হাজার কবুতর এখানে, মাশাআল্লাহ। মাছ দেখানোর চেষ্টা করতেছি। এখন বড় বড় মাছ রয়েছে সেখানে। এ হচ্ছে পুকুর, সামনে গেলে বড় বড় করে মাছ দেখা যায়। ভাই অসাধারণ। কি সুন্দর বড় বড় মাছ। এই যে দেখুন কতটি মাছ এখানে। তো আমি এখন সামনের গেট দিয়ে যাবো। সামনের গেট দিয়ে গিয়ে পরে যাবো সামনের গেট দিয়ে। আগে আপনাদেরকে ওই করছি দেখানো চেষ্টা করবো। এখানে একটি মাজার শরীফ, মজুশা মাজার। এটি হজরত মজুশা মাজার শরীফ। সোনালি মাছ দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। জায়গায় সোনালি মাছ দেখা যায়, ভালো থাকলে হয়তো আমি হয়ে যেতে পারি।
গেটটি দেখতে পারতেছি বন্ধ, দেখতে পারতেছি না, হয়তো বন্ধ মনে হয়, তালা ঝুলানো, হয়তো রমজান মাসের কারণে তালা ঝুলানো। ভাগ্যটা খারাপ। নতুন আপনাদেরকে দেখাবো, এখানে একটি কুয়া রয়েছে, শত শত বছর পুরানো কুয়া। এখানেও কিছু কিছু মাছ রয়েছে, এই যে, আর ওই দিক দিয়ে খাবার, আর ওই দিক দিয়েও খাবার স্থান। মূলত আমার এই পিছনে যে ঘরটি দেখতে পাচ্ছেন, এখানে এই যে সোনালি রঙের মাছ পাওয়া যায়, যদি ভাগ্য ভালো থাকে অনেকেই দেখে থাকে। আজকে এসেছিলাম এটি দেখতে দেখাচ্ছি আপনাদেরকে, কিন্তু ভাগ্য খারাপ, রমজান মাসের জন্য এটি বন্ধ। অন্যদিন আপনাদেরকে দেখাবো। এটি এখন সামনের দিকে যাবে, সামনে গেটের দিয়ে যদি গিয়ে আপনাদের কিছু দেখাবো। এখানে কিছু শপও রয়েছে, দোকানপাট, অনেক কিছু আপনার তসবি সব কিছুই কিনতে পারবেন এখানে, মোমবাতি, তারপর সিন্নি, এগুলা। তাই যখন সামনে যাবো, সামনে গিয়ে আরো ব্লগটি শেষ করবো। এটি হচ্ছে আমি যে রাস্তা দিয়ে আসতেছি, এটি হচ্ছে পিছনের রাস্তা, আগে লাগে। এখানে 3-4টি রাস্তা রয়েছে। এই যে সেটি মাজার, শাহজালাল মসজিদ, এই যে হয়েছে এটা হচ্ছে গেট। আর ওই দিক দিয়ে মেইন গেট, ওই দিক দিয়ে হচ্ছে পুকুর, জানো আছে কেন জায়গাটি। আর এটি রান্নার জায়গা, এখানে অজু করার জায়গা। বেশিরভাগই নর্থ সিলেট থেকে অনেক মানুষ এসেছে, প্রতিদিন হাজার হাজার লোক বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসে। ওই দিক দিয়েও কবুতরের বাসা। আর এখানে এই যে খাজুর গাছ, কি সুন্দর, সাধারণ লাগছে খাজুর গাছ। এখানে মহিলাদের নামাজের জায়গা ছিল, কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, এখন নতুন করে কাজ করা হচ্ছে। আর দেখুন কত লোক এখানে। এদিক দিয়ে মসজিদ, এই যে পুরো মসজিদ এটি। বাইরের দিকে যাব, বাইরে গিয়ে আপনাদেরকে সামনে দেখাবো। হচ্ছে মেইন গেট। আমি পিছন দিকে আসছিলাম, এই জন্য আপনাদেরকে মেইন গেট দেখাতে পারিনি, কিন্তু এখন সামনে আসলাম। আমার পিছনে ঠিক মেইন গেট। আর এই মেইন রোড শাহজালালের দরগা। আবারও চলে যাচ্ছি পিছনের সাইডে, কারণ আমার গাড়ি ওই সাইড দিয়ে রাখা, তার কারণে আমাকে যেতে হবে। ওই যে ওই সাইড থেকে গাড়ি নিয়ে আমি পিছনের দিক দিয়ে বেরোতে হবে। আরও ভিতরে ঢুকা লাগলো, এই দিক দিয়ে যাবো। কেমন লাগলো ব্লগটি? শাহজালালের